আমাকে যে বাড়িতে যেতে হবে। হঠাৎ বাড়িতে কোনো প্রবলেম নাকি? বাবা হঠাৎ করে জরুরি ভিত্তিতে যেতে বলেছে। ঠিক আছে, আমি তোমাকে রাতে দিয়ে আসবো না বাস স্ট্যান্ডে। আর শোনো, ফোন যেন বন্ধ না থাকে, আমি ফোন দিলে যেন পাই। ও অনেকদিন ধরে আমার ফোন ধরতেছে না। কি ব্যাপার, বাড়িতে যাওয়ার পর থেকে আর ফোন ধরতেছে না কেন? কি হইলো ওর? ও 3 দিন পর বিয়ে আমাদের এলাকার ছোট ভাইয়ের সাথে। কেমন আছিস বলতো? আরে আমারও তো সেই পুরো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। তোর আরো 3 বছর আগে ইউনিভার্সিটিতে বের হয়ে যাওয়ার কথা। না না, তো এখন আছি রাজনীতি, ছাত্র সংসদ ইলেকশন এইসব নিয়ে। আমারে দেখ বেটা, বিয়ে করছি, একটা বাচ্চা পয়দা দিয়ে ফেলছি। আরে চাকরি বাকরি কর, তারপর বিয়ে শাদী করে একটা আন্ডা বাচ্চা পয়দা দে। তোর আন্ডা বাচ্চা দেখার খুব ইচ্ছে হওয়া পান। আসলে দোষ এতদিন তো কেউ ছিল না, কিন্তু এখন আছে। ভাবতেছি এবার পরীক্ষাটা দিয়েই দিব। পরীক্ষাটা দিয়ে পাশ করে বেরো যাবো, একটা ভালো দিনের চাকরি বের করবো, আর যদি ও রাজি হয় তাহলে বিয়েটাও করে ফেলবো। তুই ডেট করতেছস, অথচ বিয়ে আমারে জানাইতেছস না। বলতেছি না, আমার সাথে পরিচয় করে দিবি না? আচ্ছা করাবো তো। ও আমাদের ক্যাম্পাসের জুনিয়র, নাম মাফতোয়া, ল ডিপার্টমেন্টের। ল ডিপার্টমেন্ট, গাজীপুরে বাসা। তুই কেমনে জানোস? তুই কেউ চিনোস? না মানে হয় না যে আমার এলাকার যত মেয়েরা ছেলেরা আমাদের ইউনিভার্সিটিতে পড়ে, সবার কথা তো আমি জানি। ও 3 দিন পর বিয়ে। মানে আমাদের এলাকার ছোট ভাইয়ের সাথে। ছেলেটা খুবই ভালো, ওদের ফ্যামিলি জোস। শালা মজা নাস না, সুযোগ পাইছিস মজা নিতেছিস, অভ্যাস আর গেল না। ধর, তুই কিসের সাথে কি মিলাস? হ্যাঁ, তুই মনে হয় কোনো ভুল করতেছিস। শালা ও অনেকদিন ধরে আমার ফোন ধরতেছে না। কি ব্যাপার, বাড়িতে যাওয়ার পর থেকে আর ফোন ধরতেছে না কেন? কি হইল ওর? মাথা মোটা কাজ করতেছে না, জানি না কি হয়েছে। তোকে থ্যাংক ইউ জানানোর জন্য। তুই কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবি? হ্যাঁ, কেন পারবো না? পারবি।